আজকে নির্ধারিত আলোচ্য বিষয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আজীব জন্ম। মুহতারাম হাজিরিন, আমরা নিশ্চয়ই সকলে অবগত যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রাণের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে, নবী এবং রাসূলদেরকে এই ধরার বুকে প্রেরণ করেছেন। যত নবী এবং রাসূল, তার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সরাসরি সৃষ্টি করেছেন, পিতা এবং মাতা ব্যতীত। এবং সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, পিতা এবং মাতা ব্যতীত। আর আরেকজন নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন একমাত্র মায়ের গর্ভ থেকে, পিতা ব্যতীত। আর যত জন্ম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সংগঠিত করেছেন, তার মধ্যে 2 জন এমন নবী আছে যাদের জন্মের ইতিহাস সকল নবী এবং রাসূল এবং সকল মানুষদের থেকে ভিন্ন। তাদের জন্মটা আজীবের জন্ম। তাদের জন্মের ইতিহাস যদি আমরা জানি, তাহলে বুঝতে পারবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত কৌশলী এবং কত শক্তিশালী। একজন নবী, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জন্মগ্রহণ না করলে লক্ষের অধিক নবী এবং রাসূল জন্মগ্রহণ করত না। যিনি জন্মগ্রহণ না করলে আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসতেন না। যার জীবনের মধ্যে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে, যা আমাদের জন্য শিক্ষা রয়েছে। যার জীবনটাই পরীক্ষায় ভরপুর, যার এই পৃথিবীর মধ্যে আসার পূর্বেই যাকে মৃত্যুর অর্থাৎ হত্যা করার যে ষড়যন্ত্র, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আরেকজন নবী ছিলেন যার জন্মের পূর্ব থেকেই তাকে হত্যা করার যে নীল নকশা তৈরি করেছিল সে কুখ্যাত ফেরাউন, তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। তাহলে এই 2 জন নবীর জন্ম, তাদের জন্মের পূর্বেই উভয়কে হত্যা করার যে নীল নকশা ফেরাউন এবং নমরুদ তৈরি করেছিল, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর মধ্যে অত্যন্ত কৌশলগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজার স্বরূপ উভয়কে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন এবং উভয়ের মাধ্যমেই সেই নমরুদ এবং ফেরাউনকে এই দুনিয়া থেকে বিতাড়িত করেন। তাহলে আজকের আলোচ্য বিষয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এমন একজন নবী যার ইতিহাস জানলে, যার জীবনী জানলে হক এবং বাতিল সেটা চিহ্নিত করা যায়। তিনি এমন একজন নবী যার জীবনী জানলে বাতিলের সামনে মাথা না করার ইতিহাস এবং শিক্ষা অর্জন করা যায়। যিনি এমন একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরেই আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের দাওয়াত কৌশলগতভাবে কিভাবে মানুষের সামনে পেশ করে সেটা শিক্ষা অর্জন করা যায়। যিনি এমন একজন নবী যাকে
নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের উপর বলিয়ান যে তিনি কতটুকু, তার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী যিনি 90 বছরের পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সন্তান প্রাপ্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী যিনি তার সন্তান, একমাত্র সন্তান ইসমাঈলকে শেষ বয়সে পেয়েও ঈমানের উপর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন তাকে বনবাস দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী যিনি তরবারি হাতে নিয়ে তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, উৎসর্গ করার জন্য ধারালো ছুরি চালিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী যার হাতে এবং তার সন্তানের হাতে আমাদের প্রিয় মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘর, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সেখানে কি ভিত্তি স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তিনি এমন একজন নবী যার আহ্বানে সমস্ত হাজী সাহেবগণ রূহের জগৎ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রূহের জগৎ থেকে মানুষ তার আহ্বানে হাজিরা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একমাত্র হজ এবং উমরায় নিয়ে যান। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী যার জীবনী আলোচনা শুনলেই মুসলমানের তাহজিব তামাদ্দুন সব কিছু শিক্ষা অর্জন করা যায়। আসুন আমরা মুসলিম জাতির পিতা, একমাত্র মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করি। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেই স্থান কিংবা সেই দেশটি ছিল ইরাক। তদানীন্তন সেই সময় বাদশা ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করবেন তার পূর্বে নমরুদ একটি স্বপ্ন দেখে গভীর রজনীতে একটি বাচ্চা, ছোট্ট বাচ্চা তাকে প্রচন্ডভাবে আঘাত করে। স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায়। স্ত্রীর কাছে বর্ণনা করে যে আমি তো স্বপ্ন দেখেছি, আমার ঘুম ভেঙে গিয়েছি। স্ত্রী বলল, মানুষ তো কত স্বপ্নই দেখে, স্বপ্ন তো স্বপ্নই, এখন তুমি ঘুমাও। কিন্তু নমরুদের চোখে ঘুম নেই, কারণ সে স্বপ্নের মাধ্যমে বুঝতে পারে সে যে জনগণের উপর চরম থেকে চরম জুলুম নির্যাতন করতেছে। স্বপ্নের মাধ্যমে সে ইঙ্গিত পায় যে জমিনের মধ্যে এমন এক ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করবে যিনি একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকবে। আর যিনি চুরি করে সে তো জানে সে চোর, সে জানে সে জনগণের উপর জুলুম করতেছে, জনগণকে বাধ্য করতেছে তার পায়ে চেষ্টা করতে, নিজে ক্ষমতার বলে বলিয়ান হয়ে নিজেকে সে খোদা দাবি করতেছে। নাউজুবিল্লাহ। স্বপ্নের দেখার পর তার চোখের মধ্যে ঘুম নেই। সকালবেলায় পাগলা ঘন্টা বাজানোর মাধ্যমে জরুরি মন্ত্রিসভার আয়োজন করল, যে সবার মধ্যে বিশেষ বিশেষ মন্ত্রীরা থাকবে, চেলা চামুন্ডারা থাকবে, সরকারি জ্ঞানী গুণীগুণ থাকবে, গণকরা থাকবে, আরো অনেকেই থাকবে। সকলেই যখন উপস্থিত হল, নমরুদ যারা তার একেবারে নিকটে তাদেরকে স্বপ্নের কথা বলল, তখন সে মন্ত্রী পরিষদ যার খুব কাছের মানুষ তারা বলল, বাদশাহ নামদার, আপনি যে স্বপ্ন দেখেছেন হয়তো এটা আপনার বায়ুচোরা কিংবা কোনো রোগ
এই রোগের কারণে আপনি এই স্বপ্ন দেখেছেন। অর্থাৎ তাদের সে জ্ঞানও নেই এবং স্বপ্নের তাবির কি সেটা ব্যাখ্যা করার মতো তাদের ধারণাই নেই, এবং বাদশাকে কিভাবে নামসাম বুঝ দেয়া যায় সেই ব্যাখ্যাই তাদেরকে ওই বাদশাকে দিতেছে। অতঃপর বাদশা তাদের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়, বাদশা তাদের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। সেই দরবারে এমন একজন লোক ছিল যিনি বাদশাকে সেজদা করত না, একত্ববাদের স্বীকৃতি একমাত্র আল্লাহকে দান করত। সে একেবারেই ছোট্ট একটি জায়গায় বসেছিল যার মধ্যে ইলমে ওহী ছিল। সে বলল, বাদশা নামদার, আমি এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি অবগত, আমি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারব। আপনাকে আপনার মন্ত্রী পরিষদ যা ব্যাখ্যা দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এই সমস্ত ব্যাখ্যা। তখন তাকে দূর থেকে তার কাছে ডাকলো এবং বাদশা তার একেবারেই কাছে বসিয়ে বলল, আপনি বলুন আমার এই ব্যাখ্যা কি, স্বপ্নের এই ব্যাখ্যা কি? তখন সে বলল, আপনি যে স্বপ্নটা দেখেছেন অচিরেই আপনার এই দেশের মধ্যে এমন একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যিনি একত্ববাদের উপর 100% থাকবে, এবং আপনার যে সমস্ত খোদা দাবিদার, আপনার যে সমস্ত জুলুম নির্যাতন এই সমস্ত কিছুকে ধূলিসাৎ করে আপনাকে আপনার রাজত্ব থেকে বিতাড়িত করবে, আপনার রাজত্বকে ধ্বংস করবে। তখন নমরুদ বলল, তুমি সঠিক কথাই বলেছ, সঠিক ব্যাখ্যাই করেছ, আমারও এইরকম ধারণা। কারণ চোর চুরি করেছে সে নিজেই জানে সে কিভাবে সে চুরি করেছে আসল চোরকে ডেকে ডেকে বলে। তখন নমরুদ মন্ত্রী পরিষদকে সেই মুহূর্তে আদেশ করল এবং সকলের পরামর্শ এই সিদ্ধান্ত উপনীত হল যে এই মুহূর্তে আমার এরিয়ার মধ্যে যে সমস্ত নারী আছে তাদেরকে আলাদা করা হোক, এবং পুরুষ যারা তাদেরকে আমার রাজ দরবারের একটি খাঁচা আছে কিংবা জেলখানা আছে সেখানে তাদেরকে একত্রিত করা হোক, এবং এই কয়দিনের জন্য তারা সেই আবদ্ধ ঘরের মধ্যে অবস্থান করবে। কারণ গণকরা বলেছিল যে বাচ্চাটা অচিরেই 1 মাসের মধ্যে 40 দিনের মধ্যে জন্মগ্রহণ করবে। এই 40 দিনের মধ্যে যেহেতু জন্মগ্রহণ করবে সমস্ত পুরুষদেরকে একত্রিত করা হোক, যাতে করে এই পুরুষটা নারীদের সাথে মেলামেশা না করতে পারে, আর মেলামেশা না করলে এই পুত্র সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে না, আর ছেলে সন্তান জন্মগ্রহণ না করলে আমিও বেঁচে যাবে, আমার সিংহাসনও বেঁচে যাবে। কে বলেন ঠিক না? দিস ইজ দ্য প্ল্যানিং। এই যে প্ল্যানিং করেছে তার প্ল্যানিং অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। সমস্ত পুরুষদেরকে একত্রিত করেছে, 10টি ফটক, 10টি প্রধান গেট, প্রত্যেকটা গেটের মধ্যে 2 জন করে দারোয়ান বসিয়েছে। প্রত্যেকটা গেটের মধ্যে দামি দামি শক্তিশালী তারা লাগিয়ে দেওয়া হলো। এভাবে দিন যায়, রাত পোহায়। এভাবে আস্তে আস্তে কয়েকদিন যাবার পর, 2-3 সপ্তাহ যাওয়ার পর সেই আবদ্ধ জেলখানার মধ্যে এমন একজন লোক ছিল যিনি মূর্তি পূজা করত এবং মূর্তিকে বানাতো, এবং যিনি নমরুদের প্রধান উপদেষ্টা ছিল। সে স্বপ্নে দেখে তার স্ত্রীর সাথে অনেকদিন যাবৎ কথোপকথন হচ্ছে না, প্রেম ভালোবাসা হচ্ছে না, মেলামেশা হচ্ছে না। যে সে এই আবদ্ধ জেলখানা থেকে বের হয়ে তার বাড়িতে যায়, স্ত্রীর সাথে সে মেলামেশা করে ইত্যাদি। তখন তার স্বপ্ন দেখা শেষ এবং তার ঘুম ভেঙে যায়। স্বপ্নে যা দেখেছে সেটা বাস্তবায়ন করার জন্য সে
চেষ্টা করতেছে। এবং ওই দিক দিয়ে আজরের স্ত্রীও একই স্বপ্ন দেখে 2-3 সপ্তাহ যাবৎ তার স্বামীর সাথে কোনো কথোপকথন হচ্ছে না, প্রেম ভালোবাসা হচ্ছে না। এভাবে সে মেলামেশাও করতে পারতেছে না। উভয় একই স্বপ্ন দেখে উভয়ের মধ্যে আগ্রহ কি মুআজামাত করবে, মেলামেশা করবে, সহবাস করবে। কিন্তু 10টা গেট কিভাবে সে অতিক্রম করে দারোয়ানদের চোখকে ফাঁকি দিয়ে সে তার বাড়িতে যাবে। সে যখন প্রথম গেটের মধ্যে যায়, যে দেখে 2 জন দারোয়ান তাদের অস্ত্র রেখে গংরায় নাক দিকে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সে যখন গেটের কাছে যায়, অটোমেটিকলি গেটের তালা খুলে যায়। সুবহানাল্লাহ। প্রথম গেট সে পাড়ি দিয়ে দ্বিতীয় গেটে যায়, একই চিত্র। তৃতীয় গেটে যায়, একই চিত্র। চতুর্থ, পঞ্চম এবং 10ম গেট অতিক্রম করে তার বাড়িতে চলে যায়। যে আস্তে করে টোকা দেয়, জোরে টোকা দিলে আশপাশ মানুষ বুঝে ফেলবে এবং তারা বাদশার কাছে বলে দেবে সে জেল পলাতক আসামি, সে তার স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য কিংবা সাক্ষাতের জন্য এসেছিল, তাকে হত্যা করবে। আস্তে করে টোকা দেওয়ার সাথে সাথে স্ত্রী অপেক্ষায় ছিল। দুয়ার খুলে যায়। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? সামান্য টোকা দেওয়ার সাথে সাথে তুমি তোমার ঘরের দরজা খুলে দিলে, তুমি কি করতেছিলে? স্ত্রী বর্ণনা করতেছে, আমি তো এই স্বপ্ন দেখেছি। আমি আমার মন এই সাক্ষী দিচ্ছিল যে তুমি অচিরে এই রাত্রি আমার সাথে দেখা করার জন্য আসবে। সুবহানাল্লাহ। অতঃপর তাদের আলোচনা কথোপকথন হওয়ার পর তাদের মেলামেশা সহবাস হয়ে যায়। আবার সেই আজর, তার নাম তারেখ, মূর্তি যেহেতু বানাতো, মূর্তির একটি নাম ছিল আজর। তার এই মূর্তির নামে তার নাম রূপান্তরিত হয়ে আজর শব্দটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যবহার করে। অনেক সময় অনেক ব্যক্তি নাম থাকে, বিভিন্ন নাম, কিন্তু সে এমন কাজ করে, এমন কর্ম করে যে কর্মের কারণে কর্মের কিছু উপাধি বলে তাকে ডাক দেওয়া হয়, আসল নাম হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সা যে চালায় তার নাম আব্দুর রহমান, কিন্তু রিক্সা চালানোর কারণে সকলে তাকে রিক্সাওয়ালা বলা। ঠিক কিনা ভাই? দুধ বিক্রি করে আব্দুল্লাহ, কিন্তু তাকে আব্দুল্লাহ বলে না, তাকে কি বলে? দুধওয়ালা। এরকমই অনেক ব্যক্তির নাম এরকম হয়ে থাকে। ঠিক এই তারেখ যেহেতু মূর্তি বানাতো, মূর্তি পূজা করত, এই মূর্তির একটা নাম ছিল আজর, সেই হিসাবে তাকে আজর হিসাবে আখ্যায়িত করা হয় এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজর হিসাবেই ব্যবহার করেছে। যাই হোক, পরবর্তীতে তিনি রাজ দরবারে ফিরে যায়, নিরাপত্তার সাথে জেলের মধ্যে তিনি চলে যায়। এভাবে দ্বিতীয় দিন রাজ দরবারে বৈঠক বসে এবং গণকরা গমতেছে এবং প্রত্যেক দিন রাজ দরবারে তাদের নিয়ম ছিল যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই দেশের মধ্যে তাদেরকে হত্যা করা হতো এবং প্রত্যেক দিন নারীদেরকে চেক আপ করা হতো তার গর্ভের মধ্যে কোনো সন্তান আসছে কিনা। দ্বিতীয় দিন যখন গণকরা গণনা করে রাজ দরবারে, তখন নমরুদকে বলল, বাদশা নামদার সর্বনাশ তো একটা হয়ে গিয়েছে। যেই স্বপ্ন আপনি দেখেছিলেন সেই পুত্র সন্তান তার মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। তখন বাদশা পাগল পারা হয়ে যায়, চেক আপের গতি আরো বাড়িয়ে দেয়, কিন্তু সকলের চেক ধরা খায়, কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে যে ইব্রাহিম এসেছে এই চেক আপটা ধরা খায় না। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে দিন যায়, রাত যায়, গর্ভের সময়টা বৃদ্ধি হতে থাকে। এভাবে অনেক কয়েক মাস, প্রায় বছরের কাছাকাছি, কিন্তু তারা পাগলপাড়া, পুলিশ বাহিনী, এভাবে অনেক বাহিনী তারা পাগলপাড়া। কিভাবে সম্ভব? কোনো চেকআপে ধরা খাচ্ছে না, আর গণকরা বলতেছে সন্তান ভূমিষ্ঠ করবে, কিভাবে সম্ভব?
কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে নবীরা যখন তার মায়ের গর্ভের মধ্যে আসে, সাধারণত নারীদের মতো তাদের কোনো ব্যথা অনুভব হয় না, স্বাভাবিক, এবং পেটের যে বরত্ব সেটাও দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কোনো ব্যথাও অনুভব ছিল না, এবং তার পেট বড় হওয়া স্বাভাবিক মহিলাদের মতো সেটাও তিনি বুঝতে পারেন নাই। সময় যখন হলো, তার ব্যথা অনুভব হলো, প্রসব বেদনার ব্যথা। তখন সে চিন্তা করলো, তিনি যে গর্ভে সন্তান এসেছে কাউকে তিনি বলেন নাই, তার স্বামী চলে গিয়েছে, সে বাদশার দরবারে 9 মাসের অতিক্রম হয়ে গিয়েছে, তার ব্যথা অনুভব হলো, কিন্তু কাউকে সে জানায় নাই। তিনি চিন্তা করলো কি করা যায়। তার ঘর থেকে, বাড়ি থেকে 1 মাইল দূরত্বের সেখানে একটি পাহাড়ের পাদদেশ ছিল, তিনি সেই পাদদেশে চলে যায়। পাহাড়ের একটি গুহা ছিল, গুহার মধ্যে চলে যায়, সেখানে তিনি সন্তান প্রসব করলেন। সুবহানাল্লাহ। অত্যন্ত নিরাপত্তার সাথে দুধ পান করালেন। আবার তিনি রাত্রি সেখানে অবস্থান করলেন, কিন্তু যখন সূর্যের আলো আসলো তখন তিনি চিন্তা করলেন, এখন যদি আমার ঘরের মধ্যে ফিরে না যায় তাহলে উপায় কি হবে। তখন তিনি তার সন্তানকে সেখানে রেখে পাথর গুহার মুখের মধ্যে চাপা দিয়ে তিনি চলে যান, এই কথা ভেবে হয়তো আমার সন্তান এখানে বেঁচে থাকবে কিংবা মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করবে, এটা আমার জন্য প্রশান্তি। ওই মৃত্যু থেকে যে আমার যে পুত্র সন্তান হয়েছে, এটা যদি বাদশা জানে, তার সৈন্যবাহিনী এসে তাকে রাজ দরবারে নিয়ে যাবে, তাকে হত্যা করবে, টুকরা টুকরা করবে। এই মৃত্যু থেকে এই গুহার মধ্যে আমার সন্তান মৃত্যুবরণ করুক, পোকামাকড় খেয়ে ফেলুক, এটা আমার জন্য শান্তিদায়ক। এই কথা ভেবে তিনি তার সন্তানকে ঘুম পাড়িয়ে তিনি চলে যান বাড়িতে। এভাবে কয়েকদিন তিনি বাড়িতে অবস্থান করলেন। আবার তার সন্তানকে দেখার জন্য, কিংবা এই কথা ভেবে আমার সন্তান নিশ্চিত মৃত্যুবরণ করেছে, কয়েকদিন হয়ে গিয়েছে, তাকে কে দুধ পান করাবে, কে পানি পান করাবে, কেউ নেই। নিশ্চয়ই আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমার সেই মৃত্যুবরণ সন্তানকে দেখার জন্য তাকে পোকা কতটুকু খেয়েছে, এই ভেবে সে গুহার মধ্যে আবার চলে আসে। গুহার মুখ থেকে যখন পাথর সরালেন, দেখতেছেন হামাগুড়ি দিয়ে সেই দুগ্ধ পশু যে দুধ পান করেছিল 3-4 দিন আগে তার সন্তানকে রেখে দিয়েছিল, হামাগুড়ি দিয়ে তার কোলের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আবার দেখতে পেলেন ইব্রাহিমের মা, যে ইব্রাহিম আলাইহিস সালামের 5টা আঙ্গুল থেকে 1 আঙ্গুল থেকে মিষ্টি পানি ঝরতেছে আর তিনি চুষতেছেন। সুবহানাল্লাহ। আরেক আঙ্গুল থেকে মধু বের হচ্ছে আর সাথে সাথে তিনি চুষতেছেন, আর তার 2 গাল বেয়ে বেয়ে মধুগুলো পড়তেছে আর তিনি চুষতেছেন, খাচ্ছেন, সেটাও তিনি অনুভব করতেছেন। সুবহানাল্লাহ। আরেক আঙ্গুল থেকে এভাবে ঘি বের হচ্ছে, তিনি খাচ্ছেন। আরেক আঙ্গুল থেকে এভাবে খেজুর, সেটা তিনি চুষতেছেন, খাচ্ছেন, বাস তিনি দেখতেছেন। আরেক আঙ্গুল থেকে তিনি কি মধু বের হচ্ছে। এবার 5টা আঙ্গুল থেকে 5টা জিনিস, যেটা জান্নাতি খাবার, তিনি খাচ্ছেন আর দেখতেছেন, তিনি হাসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি অনুভব করতেছেন, দেখতেছেন। সুবহানাল্লাহ। আর তিনি দেখলেন যে এই 2-1 দিন, মাত্র 2 দিন 3 দিন এই বয়স এই সন্তান, কিন্তু দেখা যাচ্ছে এই সন্তানের বয়স 6 মাস। সুবহানাল্লাহ। এভাবে এই গুহার মধ্যে সন্তান লালিত পালিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি যাতায়াত করতেছেন, এভাবে দিন পার করতেছেন। সন্তানের বয়স 21 দিন। সন্তানের বয়স কয় দিন? 21 দিন। রাজ দরবারে গণকরা, উপদেষ্টারা নমরুদকে পরামর্শ দিল, বাচ্চার বয়স কিন্তু জন্মের পর থেকে 21 দিন হয়ে গিয়েছে, এখন আপনি কি করবেন? এখন একটা কাজ করুন, যে পুরুষদেরকে আপনি জেলখানার মধ্যে মেলামেশা বন্ধ করার জন্য স্ত্রীদের সাথে আপনি রেখেছেন, তাদেরকে আপনি ছেড়ে দেন, যেহেতু বাচ্চা জন্মগ্রহণ করে ফেলেছে। আর কঠোর থেকে কঠোর আইন করুন, যে আপনার পুলিশ বাহিনী
আপনার র্যাব বাহিনী, আপনার চিতা বাহিনী, তাদেরকে একত্রিত করে এই আদেশ করুন, 21 দিনের ছেলে বাচ্চা যাদের ঘরে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে, সেই সন্তানদেরকে হত্যা করা হবে। বা সবাই ছাড়া পেয়ে ওই আজর সেও তার ঘরের মধ্যে চলে গেল। কিন্তু তিনি যে তার স্ত্রীর ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে সেটা তিনি জানেন না। কিন্তু তার ঘরের বাড়ির আশপাশ কিছু মানুষ তাকে এই কান পরা দিল যে আপনি তো রাজ দরবারে আবদ্ধ ছিলেন, আপনার অগোচরে আপনার স্ত্রীকে আমরা দেখেছি তিনি সন্ধ্যার সময় কোনো এক জায়গায় যাইতেন, আবার সকাল হলে তিনি ফিরে আসতেন। হয়তোবা আমাদের ধারণা কোনো পরপুরুষের সাথে তার সম্পর্ক আছে, বিদায় তার সাথে দেখা করার জন্য, প্রেম ভালোবাসা পাওয়ার জন্য তিনি যাইতেন। সন্দেহ ঢুকলো কিনা? আজর চিন্তা করলো আমি যেহেতু প্রায় 1 বছর নাই বাড়িতে, হলেও হতে পারে। তখন আজর যখন সন্ধ্যা হয়ে গেল, ঘুমের ঘরে তিনি যাবেন, স্ত্রীও ঘুমাবে। তিনি দেখতেছেন, অর্থাৎ জাগ্রত ঘুমের ভান করে তিনি ফলো করতেছেন তার স্ত্রী, তিনি রেডি হচ্ছেন কোথাও এক জায়গায় যাইবেন। বাস কিছুক্ষণ পর দেখলেন যে ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন। পিছনে পিছনে আজর ফলো করতে করতে স্ত্রীর পিছনে যাচ্ছেন। স্ত্রী যখন ওই গুহার খুব কাছাকাছি চলে আসলো, গুহার পাথর সরালো, আজর লাফ দিয়ে সে প্রথমেই গুহার মধ্যে তিনি ঢুকে গেলেন। দেখলেন যে কোনো বড় কোনো পুরুষ না, যে পুরুষের সঙ্গে তার স্ত্রী সম্পর্ক থাকবে। দেখতেছেন এক নাদুস নাদুস অপূর্ব সুন্দর এক ছোট্ট বালক, প্রায় 1 বছর বয়স, অথচ তার 1 বছর বয়স না, 21 দিনের বয়স। ছোট্ট বালক তার কাছে চলে আসলো, আর তার স্ত্রী তার ওই সন্তানকে কোলে তুলে নিলেন। জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি হে প্রিয়তমা স্ত্রী, এই সন্তান কার? তখন তিনি বললেন, ওই যে আজ থেকে 1 বছর পূর্বে তুমি রাজদরবার থেকে পলায়ন করে আমার সাথে আমার ঘরের মধ্যে যে মেলামেশা করেছিলে, সেই মেলামেশার ফসল হচ্ছে এই সন্তান। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মাত্র কয়দিন? 21 দিন। কিন্তু দেখতে মনে হচ্ছে এই ছেলের বয়স 2.5 বছর। সুবহানাল্লাহ বলে। এটার রহস্য কি? ওই যে রহস্য, গণকরা তার বাচ্চাকে বলেছে 21 দিনের বাচ্চাকে যখন পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। এই 21 দিনের এই মীমাংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 21 দিনের বাচ্চাকে, আল্লাহ রাব্বুল আলামিন 2.5 বছরের বাচ্চার যে দৈহিক গঠন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিভাবে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। তখন এই বাচ্চাকে নিয়ে পিতা বলল তার স্ত্রীকে যে এই বাচ্চা গুহার মধ্যে থাকবে কেন, চলো তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে যখন নিয়ে গেল, কিছুক্ষণ পর নমরুদের পুলিশ বাহিনী ঘর তল্লাশি করলো। তল্লাশি করে বলল, কি ব্যাপার, এই ঘরের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা? তখন দেখতে পেল ইব্রাহিম ছোট্ট বাচ্চা এক কোণের মধ্যে বসে আছে। তখন এক পুলিশ আরেক পুলিশকে বলে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে আপনারাই দেখেন 21 দিনের বাচ্চা ঘরের মধ্যে আছে কিনা। তখন এক পুলিশ আরেক পুলিশকে বলে যে ওই যে বাচ্চা, এটা কি 21 বছরের বাচ্চা? 21 দিনের বাচ্চা? এটা তোর বয়স 2.5 থেকে 3 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ। এটাকে আমরা যদি হত্যা করি কিংবা রাজ দরবারে নিয়ে যাই, আমরা তো অন্যের চোখে আমরা হাসির পাত্র হব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার জন্মের পূর্বে যে নমরুদ তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের যে জাল বিস্তৃত করেছিল, নীল নকশা তৈরি করেছিল, সমস্ত নীল নকশা এবং সমস্ত জাল ছিন্ন বিচ্ছিন্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত তাকে পদ্ধতিভাবে মুজিজা স্বরূপ তার জন্মের পর থেকেই একেবারে বড় হওয়া পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত তাকে সমস্ত কুফরি শক্তি, সমস্ত হত্যার ষড়যন্ত্র থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখেন, তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা
নবীদের উপর ছিল। এটার এক জ্বলন্ত প্রমাণ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য আমাদের করণীয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে বারবার আলোচনা করা, বারবার আমরা শ্রবণ করা। তাহলে আমাদের একত্ববাদের যে শিক্ষা সেটা পাওয়া যাবে তার জীবনী থেকে। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন হয়ে গেল, দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি একত্ববাদের দাওয়াত কিভাবে দেন, দেখেন কৌশলগতভাবে তিনি কি আলোচনা করেন, কৌশলগতভাবে তিনি কি এই উম্মতদেরকে, জাতিদেরকে শিক্ষা দান করলেন। তার জাতি ছিল কি একদম নম্রদের পায়ে সেজদা করত। এভাবে জাতি ছিল মুশরিক, তারকার পূজা করত, চন্দ্রের পূজা করত, এভাবে সূর্যের পূজা করত, এভাবে বিভিন্ন সৃষ্টির পূজা করত। অথচ পূজা করার দরকার কার? স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন আসবাবপত্র, এক শ্রেণীর মানুষ আছে পৃথিবীর মধ্যে সে আসবাবপত্রের পূজা করে, অথচ পূজা করবে, সেজদা করবে কার? যিনি স্রষ্টা, যিনি বানিয়েছেন। আর বানানেওয়ালা একজনই, তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বানান, তিনি সৃষ্টি করেন, তিনাকে কেউ বানান নাই, তিনাকে কেউ বানান নাই। তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি নন, সৃষ্টি হলাম আমরা। আর মূর্খ মানুষ যারা যারা বস্তুর পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, বট গাছের পূজা করে, মানুষ হয়ে মৃত মানুষের পূজা করে, এর চেয়ে গণ্ড মূর্খ এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, দেখতে পেলেন যে একদল মানুষ সূর্যের পূজা করতেছে, এভাবে চন্দ্রের পূজা করতেছে, এভাবে নক্ষত্রের পূজা করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে একত্ববাদ শিক্ষা দেওয়ার জন্য তিনি মানুষদেরকে কৌশলীভাবে তাদেরকে হেদায়েতের দাওয়াত দিলেন। দেখলেন যে রাতের আধারে তিনি আসমানের দিকে তাকালেন, দেখলেন যে চন্দ্র উঠেছে, চন্দ্র উদিত হয়েছে। চন্দ্র যখন উদিত হলো তখন চন্দ্রের দিকে তিনি তাকালেন, তখন তিনি বললেন فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আর যখন তিনি রাতের বেলায় রাত আসলো তার কাছে, রাআ কাওকাবা, যে নক্ষত্রকে তিনি দেখলেন, নক্ষত্র যখন দেখলেন তিনি বললেন ক্বালা হাযা রাব্বী, আরে নক্ষত্র তো আমার প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট, তিনি বললেন নক্ষত্র কত সুন্দর, তারকারাজি কত সুন্দর, এটাই তো আমার প্রতিপালক। তখন দেখলেন কিছুক্ষণ পর ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই নক্ষত্রগুলা কি হয়ে গেল? বিলুপ্ত হয়ে গেল, ডুবে গেল। তখন তিনি বললেন আরে না, যেই বস্তুটা, যে সৃষ্টিটা ডুবে যায় সে কখনো প্রতিপালক হতে পারে না, এটা আমি পছন্দ করি না। আবার কিছুক্ষণ পর তিনি দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, নক্ষত্র তো ছোট, নক্ষত্রের মাঝে চন্দ্র উদিত হলো, চন্দ্র তো একটাই, এটা একটু বড়। তখন তিনি বললেন যারে চন্দ্র তো উদিত হলো, এটাই আমার প্রতিপালক, এটাই আমার প্রতিপালক। তখন তিনি কি বললেন فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আর যখন ওই চন্দ্রটা উদিত হলো তখন তিনি বলেন এটাই আমার প্রতিপালক। আবার কিছুক্ষণ পর যখন শেষ রাত্রে ওই চন্দ্রটাও কি অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, তখন বলেন না না, যেই বস্তুটা ডুবে যায় সে আমাকে হেদায়েত দান করতে পারবে না। লাআকুনান্না মিনাল কওমিদ দালিন, যদি এই নক্ষত্র, এই চন্দ্রের পূজা করি আমি, তাহলে কোশ্চিনকালেও কি আমি হেদায়েত পাবো না। লাআকুনান্না মিনাল কওমিদ দালিন, আমি গুমরাহ যারা জাতি তাদের অন্তর্ভুক্ত আমি ইব্রাহিম হয়ে যাব। আবার যখন সকাল হলো তিনি পূর্ব আকাশে দেখলেন
যে সূর্য বিশাল আকারে উদিত হলো। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আরে রাতের বেলায় তো ছোট্ট তারকা দেখেছি, ওই তার চেয়ে একটু বড় ওই চন্দ্র দেখেছি, এখন তো সকালবেলা হলো বিশাল সূর্য, এটাই আমার প্রতিপালক, এটাই আমার প্রতিপালক। তখন বিকাল বেলায় যখন হলো বিশাল সূর্যের আলো আস্তে আস্তে কমে গিয়ে ওই সূর্যটা কি হলো একেবারে নিস্তেজ হয়ে গেল, ডুবে গেল সেই দেশ থেকে। তখন তিনি বললেন ফালাম্মা আফরাত ক্বালা ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আরে যে সূর্যটা উদিত হয়েছিল বিশাল আকৃতি নিয়ে, আকার নিয়ে, বরত্ব নিয়ে, এখন সে ডুবে গিয়েছে। এই সূর্য আমার প্রতিপালক নয়, সূর্য আমার প্রতিপালক নয়। ক্বালা ইয়া কওম, হে আমার জাতি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা আমার জাতি, তোমরা আমার সহপাঠী, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমরা তারকার পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, এগুলো তো নবীর কোনো শান নয় যে এগুলো নিয়ে ধারণা করবে পূজা করার কিংবা চেষ্টা করার। জাস্ট শুধু আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা বললাম। এগুলো হচ্ছে সৃষ্টি, যে স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সূর্যকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন, তারকাকে বানিয়েছেন, সাত আসমানকে বানিয়েছেন, সাত তরফ জমিনকে বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন। তিনি হচ্ছেন একমাত্র সাজদা উপযোগী, তিনি হচ্ছেন রব, তিনি আমার প্রতিপালক। তোমরা যাদের পূজা করো, তোমরা যে সমস্ত বস্তুর পূজা করো, এগুলো আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পূজা থেকে আমি চিরমুক্ত। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশলভাবে তার জাতিকে, তার সহপাঠীদেরকে, তার আত্মীয়স্বজনকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কৌশলী ভাব, কৌশল অবলম্বন করা, কৌশলভাবে মানুষদেরকে দাওয়াত দেওয়া, যাদেরকে কৌশলগতভাবে দাওয়াত দেওয়া দরকার তাদেরকে সেভাবে দাওয়াত দেওয়া, যাদেরকে ডাইরেক্ট আলোচনার মাধ্যমে তাদেরকে আহ্বান করা ইসলামের দিকে, তাদেরকে সেভাবেই দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে যেই ইসলামের নাম দিয়েছেন, যে মুসলমানের নাম আমাদেরকে দিয়েছেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের মিল্লাতা আবিকুম, তোমাদের পিতার ধর্ম হচ্ছে কি, যে ধর্মে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তোমাদের নাম যে মুসলমান, সেটা তোমাদের নাম রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণকারী। কিসের সামনে আত্মসমর্পণকারী? আল্লাহর যত হুকুম রয়েছে, রাসূলের যত নীতি আদর্শ রয়েছে, সমস্ত নীতি আদর্শ এবং আল্লাহর সমস্ত হুকুমের সামনে মাথা নতকারী। তার মানে আল্লাহর সমস্ত হুকুম আহকাম বিধিবিধানগুলো সুন্নাহ অনুযায়ী পালন করার নীতি তারা কি লালন করে, সেই হচ্ছে মুসলমান। তাই আসুন আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তানে পরিণত হতে পারে, যিনি সারাটি জনম পরীক্ষা দিয়েছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি লেখার সময় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল হয়েছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আসল বন্ধু হতে চাই, আল্লাহ ওয়ালা হতে চাই, তার জীবনী অনুসরণ করা, তার জীবনীকে ফলো করা, তাহলে আমরা আল্লাহর খাস বান্দায় পরিণত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।